সূরা আহজাব আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষ লোকের পিতা নন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান কেউ বেঁচে থাকেনি, বাল্য জীবনে ছোটকালে মারা গেছে। সুতরাং কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, মেয়েদের পিতা ছিলেন। হ্যাঁ, মেয়েরা বড় হয়েছিল। জাইনাবের পিতা জাইনাব বিনতে মুহাম্মদ, হ্যাঁ, রোকাইয়ার পিতা, উম্মে কুলসুমের পিতা, ফাতেমার পিতা। কিন্তু আমাদের দেশের মানুষরা ওই শিয়াদের মতোই নবীর মেয়েদের নামের কথা আসলে চারটার নাম জানে না, শুধু একটা জানে, শুধু একটা জানে, মা ফাতেমা, মা ফাতেমা। তারপরে এখানে এক মজার কথা, আরে মা ফাতেমা কেন হবে? ফাতেমা কি মা হইল নাকি? নবীর মেয়ে, হ্যাঁ, নবীর মেয়েও মা, নবীর স্ত্রীও মা নাকি? আল্লাহ তো কোরআনে কেন বলছেন সূরা আহজাবে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ হচ্ছে উম্মতের মা, তোমাদের মা। তাহলে ফাতেমার মায়ের নাম কি ছিল? ফাতেমার মায়ের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজাও মা আমাদের, কোরআনের ভাষায় আল্লাহ কোরআনে বলছেন। আর খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আমাদের মা। আর মা ফাতেমার গান গান, আর মা ফাতেমার কিচ্ছা কাহিনী বয়ান করেন, মা ফাতেমার ওয়াজ করে থাকে আমাদের দেশের বক্তারা, জাহেল বক্তারা, মা ফাতেমা, মা ফাতেমা করে। ভালো করে মগজে বসিয়ে নেন যে ফাতেমা মা নন। যদি তার মা মা হয় তাহলে আবার মেয়েও কি করে মা হইতে পারে? না, অসম্ভব কথা, অসম্ভব কথা এটা। সুতরাং আচ্ছা, তারপরে মা ফাতেমা, শুধু ফাতেমা কি মা বলবেন? জীবনে তো কোনোদিন বাংলাদেশে শোনেননি মা জাইনব, হ্যাঁ, মা উম্মে কুলসুম, হ্যাঁ, মা রোকাইয়া, হ্যাঁ, এই কথা তো কোনদিন শোনেন নাই। কেন শোনেন নাই? ওগুলোও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। একবার উমরায় যাচ্ছিলাম, আর ড্রাইভার ছিল শিয়া, কথা বুঝতে পারছেন তো? প্রতিযোগিতা করাচ্ছিলাম, আমাদের দিনী ভাইয়েরা ছিল, তাদের একটা কাফেলা নিয়ে গেছিলাম। তো প্রতিযোগিতা কিছু প্রাইজ ছিল আমার কাছে। তো জিজ্ঞেস করলাম যে নবীর কয় মেয়ে? আরবিতে একবার বললাম, কারণ দু একজন আরবি ছিল, মিশরি ছিল, সুডানি ছিল। আর তারপরে বাংলায় বললাম, আর তাদের মেজরিটি ছিল যে নবীর কয় মেয়ে ছিল। তো দু একজন জবাব দিল 4, অধিকাংশ তো হা লাদরি জবাব দিল না। ওই যে শিয়া ড্রাইভার আছে সে বলছে আউয়াল মার আসমা, জীবনে প্রথম শুনছি যে নবীর 4টা মেয়ে। তাহলে কত অজ্ঞতা, সৌদি আরবে বাস করে। আর নবীর যে 4টা মেয়ে, তো 4টা মেয়েরই খবর রাখে না। নবীর একটা মেয়ে শুধু জানে, যার পূজা করে। ফাতেমার যেহেতু পূজা করে সেজন্য ফাতেমাকে জানে, আর বাকিগুলো তো পূজা করেন না, বাকিগুলো নামও জানার প্রয়োজন মনে করে না। চিন্তা করেছেন? এইভাবে নবীর জীবনী জানলে হবে যে মা ফাতেমার পূজা করেন আর তার 3টা বোনকে চিনেনও না? আউযুবিল্লাহ। এইরকম মুসলিম হইলে হবে না, মুসলিম হইতে হবে মুসলিম হওয়ার মতো। নবীর মেয়ে যেমন ফাতেমা সম্পর্কে জানা ফরজ আপনার যদি হয়, তাহলে জাইনাব সম্পর্কে জানা ফরজ, হ্যাঁ, উম্মে কুলসুমের নাম জানাও ফরজ, আর রোকাইয়ার নাম জানাও ফরজ আপনার জন্য। কারণ নবীকে যখন জানবেন তো নবীর মেয়েদেরকে, পরিবারকে জানতে হবে, হ্যাঁ, কারণ তাদের জন্য আপনি দোয়া করবেন, হ্যাঁ, তাদের নাম আসলে আপনি রাদিয়াল্লাহু আনহা বলবেন আপনি। সুতরাং জানতে হবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের দেশে এই শিয়াদের গুমরাহিগুলি অনেক থেকে গেছে, এ মহরমের গুমরাহি, আর এইরকমই মেলা বিদাতের গুমরাহিগুলি, এই যে সুফিবাদ, এই যে পীরতন্ত্র, ওইটাও তাদের কাছ থেকে, ইরান থেকে এসছে। যতগুলি সুফিগুলি, শামস তাবরিজি হোক, আর জালালউদ্দিন রুমি হোক, আর আপনার ওই বাইজিদ বোস্তামি হোক, এইরকম যতগুলি লোক গুমরাহ করেছে, এরা সবগুলি পার্সিয়ান, সব ইরানি। এইভাবে জাতিকে গুমরাহ করে রেখেছে। নামে সুন্নি, কিন্তু কাজে কর্মে সব ওদেরই আকীদা রাখে। আমার দেশের বাংলা ক্যালেন্ডার দেখেছেন? বাংলা ক্যালেন্ডার দেখেছেন তো? যেগুলো একটু ইসলামিক, মানে অমুসলিমদের না, ওতে 5টা নাম লেখা থাকে। আর ওগুলোকে শিয়ারা বলে 5-এ পঞ্চাতন। হ্যাঁ হ্যাঁ, 5-এ পঞ্চাতন। 5টা হচ্ছে পবিত্র দেহ, পবিত্র আত্মা, হ্যাঁ, পবিত্র আত্মা। 5টা পবিত্র আত্মা কি তাদের কাছে লেখা থাকে, দেখবেন। হ্যাঁ, কি লেখা থাকে মনে আছে? কারো মনে আছে? দেখেছেন কি লেখা থাকে? মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। ভালো করে দেখবেন, বাংলা ক্যালেন্ডার গুলো কোনাতে কোনাতে করে এইদিকে মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন এই করে লেখা আছে। অথচ সুন্নি মুসলমান, আর সুন্নি মুসলমানরা এই ক্যালেন্ডার তৈরি করে,
কিন্তু আকিদা হচ্ছে গুমরাহি আকিদা। 5টি হচ্ছে পবিত্র আত্মা, এরা উদ্ধার করতে পারে, এরা গৌস, এরা কুতুব, এরা উদ্ধার করতে পারে। জিলানি চিস্তি সম্পর্কে যেমন শিরকি কুফরি আকিদা রয়েছে, তেমনি এদের সম্পর্কে ওই শিরকি কুফরি আকিদা রয়েছে, এরা মানুষকে উদ্ধার করে বালা মুসিবত